নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমকির সংসার আর রুমকির সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি মধুপুরের হাঁসের ডিম। আমি এখানে 8টা হাঁসের ডিম নিয়েছি। প্রথমে ডিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি, তবে সেদ্ধ বসানোর সময় একটু নুন দিয়ে নিয়েছি। আর এটাই হলো আজকের টিপস, এতে ডিম সেদ্ধর সময় ডিম ফেটে যাবে না আর ডিমের খোসা ছাড়ানোর সময় ডিমের খোসা অনায়াসে বেরিয়ে যাবে। দেখুন, খোসা ছাড়ানোর পর ডিমগুলো ঠিক এরকমই হবে। এবার ডিমগুলোকে অল্প হলুদ মাখিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এতে ডিমের ভেতরে ঝোলটা সহজে ঢুকে যাবে। হাঁসের ডিম এমনি একটু হার্ডি হয়, পোলট্রির ডিমের মতো অত নরম হয় না, তাই আমি ফুটো ফুটো করে নিচ্ছি কাঁটা চামচ। এদিকে ঝোলের জন্য আলু, পেঁয়াজ, রসুন আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকে অল্প নুন হলুদ মাখিয়ে 2 মিনিট রেখে আগে সর্ষের তেলে হালকা করে ডিমগুলো ভেজে তারপর আলুগুলোকে ভাজছি। এতে আলুর ভেতর নুনটাও ঢুকে যাবে আর খাওয়ার সময় আলুগুলো খেতেও বেশ ভালো লাগবে। দেখুন, ডিম আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার তেলে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। দেখুন, ফোড়নের রং চেঞ্জ হয়ে গেছে। এবার এতে কুচনো রসুন দিয়ে নাড়াচাড়া করছি। রসুনটা লালচে হয়ে এসেছে। এবার এতে আমি কুচনো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে বাটনাটা রেডি করে নেব। বাটনার জন্য এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা বাটাকে অল্প জলে গুলে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটাও লালচে হয়ে এসেছে। এবার এতে আমি বাটনাটা দিয়ে দেব। তেল ছাড়া পর্যন্ত আমি বাটনাটা নাড়াচাড়া করব। তেলটাও ছেড়ে গেছে। এবার এতে কেটে রাখা টমেটো কুচি, মটরশুঁটি ও সাথে অল্প নুন দিয়ে নাড়াচাড়া করব। এখন ভেজে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে রং আনার জন্য 1 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা অনেকটাই কষা হয়ে এসেছে। এবার এতে আমি ধনেপাতা কুচি দিয়ে আরো 1 মিনিট নাড়াচাড়া করব।
এখন মধুপুরের ডিম কারির মশলা কষানোটা কমপ্লিট। এবার এতে পরিমাণ মতো জল দেব ঝোলের জন্য। এখন এতে ভেজে রাখা ডিম, পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো ঝোল ঘন হওয়া পর্যন্ত। ঝোলটা ঘন হয়ে গেছে। এবার এতে হাফ চামচ ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলেই কমপ্লিট মধুপুরের হাঁসের ডিম কারি। তবে বন্ধুরা, এই রান্নাটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে, ফলে এই রেসিপিটা যেমন ভাতের সাথে ভালো লাগবে তেমনি রুটি বা পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে। তাহলে আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এবার গরম গরম সার্ভ করে নিয়ে চলুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।